হাসি না, হাসলেই না পিছন দিয়ে একবারে কাশি। সামনে হাসি আর পিছনে কাশি। হ্যাঁ দিদিমণি। আরে বাবা বলেছি কুমারী অর্চনা। ও কুকুরের প্যান খোলা। অসভ্য কোথাকার। আরে বাবা আপনি সত্যি একটু কানে কম শোনেন। হ্যাঁ কানে 1.5 ব্যাটারি। তা দিদিমণি গ তোমাকে ডেকেছি নাচ গান দেখবো। তা আজ এখানে কোন পালা হচ্ছে গো? আজকের পালা হবে রূপবান কন্যা। বাহ, রূপবান কন্যা, খুব ভালো। তাহলে একটু নাচ গান হোক। আমি তো একা নাচতে পারবো না। আবার কে আছে? আমার সঙ্গে আমার বোন আছে। ও তোমার বউ? মেয়ে ছেলের বউ থাকে। হে বাবা রে, শালা কি উল্টা পাল্টা বলছি রে। যাই হোক দিদিমণি, তো তোমার বোনকে একবার ডাকো। আচ্ছা ডাকছি। বোন, এই বোন, এই শীঘ্র করে আয়, এক দাদু ডাকছে। এই দাদু বইলো না। কেন? আপনার তো বয়স হয়ে গেছে। এই খবরদার, একদম বাজে কথা বলবে না দিদিমণি। আমার শুধু উপরটাই দেখলে, ভিতরটা দেখলে না। ভিতরটা একবারে কচি কলা পাতা গো। বাপরে বাপ, আপনি তো দারুণ লোক। আচ্ছা এসো তাহলে। হ্যাঁ হাওড়া থেকে সাঁতরাগাছি আপনি পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি আপনি পৌঁছে গেছি। বাবু করলো ভাই তখন বুঝে গেছি ভাই আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো 16 পেরিয়ে গেছি। বাবা রে, শালা যে আসছে সেই এক এক ট্যাবলেট দিচ্ছে, একবারে ফুল পাওয়ার। রে বাবা রে, মানিক জোড় গো, জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে রে। আচ্ছা কি হচ্ছে কি আপনার? হয়নি দিদিমণি, কিছু হব হব করছে। তা তোমার কি নাম? আমার নাম? হ্যাঁ বলো, তোমার কি নাম? আমার নাম হচ্ছে। কোথায় হচ্ছে? ধ্যাৎ, আরে বলতে দিন। ও তোমার নাম বলতে দিন। ধ্যাৎ, ও তোমার নাম ধ্যাত? কি মুশকিল। আরে বাবা নামটা বলো। আপনি বলতে দিচ্ছেন কই? হ্যাঁ ঠিক আছে, বলো, ফটাস করে বলে ফেলো। আমার নাম কমলা রানী চক্রবর্তী। ওরে বাবা রে, বলে কমলা লেবু চাটাচাটি। আরে কমলা। ও কমলা, তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে টুটুং টুটুং টুং। বাহ, আপনি গান জানেন? জানি না মানে ফাটাফাটি। আমি যদি গান ধরি না, শালা শিয়াল কুকুর সব পালাবে। হ্যাঁ গো দিদিমণি। হ্যাঁ, তো আজ এখানে কোন পালা হবে? রূপবান কন্যা বললাম তো। ও বলেছো, আচ্ছা আচ্ছা দিদিমণি, তাহলে বলছিলাম নাচ গান একটু হোক। আচ্ছা আপনি গান করুন। ঠিক আছে, চেষ্টা করছি, ভালো করে নাচো। হ্যাঁ ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়। ওরে ফুল কেন লাল হয় সে কি জানা
হাস্যকৌতুক শেষ হলো, এখন নাটক শুরু হচ্ছে। নাটকের মাঝে আবার হাস্যকৌতুক হবে। এখন শুরু হচ্ছে রূপবান কন্যা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান রূপবান কন্যা। পরিবেশনায় দিগ্বিজয়ী পুতুল নাট্য সংস্থা। নীরব নিঃসহায় সারা দুনিয়ার মাঝে, আবার মনের মধ্যে শুধু আনমনা বলে মনে হয়, হে খোদা, হে দিন দুনিয়ার মালিক, এই জহরি নগরের বাদশা আমি, ধনে জনে পরিপূর্ণ দিয়েছ খোদা, কিন্তু দিলেন একটা পুত্র সন্তান। হে মেহেরবান, এমন কি অপরাধ করেছি খোদা? কেন কেন তুমি আমাকে একটা পুত্র সন্তান দিলে না? বান্দার সালাম পৌঁছে জনাব। আসুন আসুন হুজুর সাহেব, বলুন রাজ্যের কি সংবাদ? জনাব, রাজ্যের মধ্যে গিয়ে দেখলাম দলে দলে প্রজাগণ রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। হুজুর সাহেব, আমার রাজ্য ছেড়ে প্রজাগণ চলে যাচ্ছে কেন? কিসের জন্য তারা চলে যাচ্ছে আপনি আমাকে বলুন। জনাব, যদি আপনি আমাকে অভয় দেন তাহলে আমি বলতে পারি। হুজুর সাহেব, আপনি নির্ভয়ে বলুন কেন তারা আমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। জনাব, আপনি আটকুড়ো বাদশাহ, আপনার নেই কোনো পুত্র সন্তান, তাই তারা রাজ্যের মধ্যে ঘোষণা করেছে আপনার মুখ দেখলে হয় তাদের মহাপাপ, তাদের মুখে অন্ন জোটে না। হুজুর সাহেব, হে খোদা, হে দিন দুনিয়ার মালিক, যে প্রজাগণ আমার এই অন্নে প্রতিপালিত হয়েছে, সেই প্রজাগণ যদি বলতে পারে আমার মুখ দেখলে তাদের অন্ন জোটে না, এই রাজ্যে আমি কিসের জন্য পড়ে থাকবো খোদা? না, আমি এখানে আর এক মুহূর্তের জন্য থাকতে চাই না। হুজুর সাহেব, জনাব, এই ধরুন সাদের মসনদ রইল আমার পুত্র সমতুল্য প্রজাগণ, আপনি ওদের প্রতিপালিত করবেন। আমি যাব সেই করুণাময় আল্লাহর কাছে, দেখি আল্লাহ আমাকে দোয়া করেন কিনা। জাহাপানা হুজুর সাহেব, কিসের আশায়, কিসের বিনিময়ে আমি পড়ে থাকবো আপনি বলতে পারেন? না, আমি থাকতে চাই না। দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। বিদায় জাহাপানা, বিদায় হুজুর সাহেব, জাহাপানা। হায় আল্লাহ, জাহাপানা চলে গেলেন। এই বিশাল রাজ্য আমি কেমন করে পরিচালনা করব? জাহাপানা, জাহাপানা। বেগম সাহেবা, জাহাপানা চলে গেছেন সেই করুণাময় আল্লাহর কাছে। হুজুর সাহেব, আপনি আমাকে পথ বলে দিন। জাহাপানা যে পথে গেছে আমিও সেই পথে যাব। না না, আপনি যাবেন না। আপনি যে কোটি কোটি সন্তানের জননী, খেতে যদি না দিবি মা, কেন দিলি ক্ষুধার জ্বালা? খেতে যদি না দিবি মা, কেন দিলি ক্ষুধার জ্বালা? ফকির সাহেব, সকল জ্বালা মিটে গেছে,
জ্বালা খেতে যদি না দিবি মা। ফকির, দাঁড়াও ফকির, আমি তোমাকে ভিক্ষে দিচ্ছি। ভোকালটা একটুখানি সাউন্ডটা তুলে দেবেন, ভোকালটায়। ফকির সাহেব, এই নিন, এই নিন ভিক্ষা। মা, আজ তুমি আমাকে অন্ন দান করলে। মা, তুমি কোথাও যেও না মা। 10 মাস 10 দিন পরে আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব। আমার নাম রেখো রহিম। উজির সাহেব, লোকটিকে এবং কি বলে গেল? বেগম সাহেবা, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। আপনি অসুস্থ, চলুন ফার্মে বিশ্রাম কক্ষে। করুণাময় আল্লাহ, আর কতদিন করব তোমার ধ্যান? দেখি আমাকে তুমি দেখা দাও কিনা। আর আমি চলতে পারছি না। আজ 7 দিন অনাহারে অনিদ্রায়। দাদা, এই পাপ মুখ আর আমি কাউকে দেখাবো না। এই সরোবরে আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। মূর্খ, তুই আমার ধ্যান করলি ভঙ্গ। মূর্খ, আমি তোকে দিচ্ছি পুত্র শোকের অভিশাপ। কিরে, আমি তোকে দিলাম অভিশাপ আর তুই ব্যঙ্গ করে হাসলি? দরবেশ বাবা, যার নেই পুত্র তার আবার পুত্র শোক, তাই তো হাসি পেল। তবে শোন রে মূর্খ, আমার অভিশাপ বৃথা হতে পারে না। অভিশাপ যখন দিয়েছি, অভিশাপ ফলবেই। পুত্র তোর হবে, কিন্তু সেই পুত্রের বয়স মাত্র 12 দিন। না দরবেশ বাবা, আমি চাই না পুত্রের বাপজান হয়ে বেঁচে থাকতে। আপনি ফিরিয়ে নিন। শোন, অভিশাপ কখনো ফিরে নেওয়া যায় না, তবে হ্যাঁ, তার একটা বিধান আছে। বলুন দরবেশ বাবা, তার কি বিধান? তবে শোন, তোর পুত্রের বয়স 12 দিন হবার পূর্বে বয়স্কা 12 বছরের কন্যার সঙ্গে যদি শাদী দিতে পারিস, সেই শাদী রাত্রে সেই সতী স্ত্রী তার শিশু স্বামীকে নিয়ে যদি 12 বছরের জন্য নির্বাসনে যেতে পারে, তাহলে তোর পুত্রের বয়স হবে 112 বছর। এই রে, এই ফলটি তোর বেগমকে ফজর নামাজ পড়ে বিসমিল্লাহ বলে খেয়ে নিতে বলবি। দরবেশ বাবা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। বেশ, যা। তবে মনে রাখিস, যদি মানিস তাহলে হবে আশীর্বাদ, আর যদি না মানিস তাহলে হবে অভিশাপ। না দরবেশ বাবা, আমি আমার রাজ্যে ফিরে যাব। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে, আর আমি থাকবই
রাজ দরবারে জাহাপনা কোথায় আছে খোদা তুমি আমাকে বলে দাও। জয় নেকবার মাস্টার জয়, জয় নেকবার মাস্টার জয়। জাহাপনা ফিরেছে? বেগম, আরে কোথাও যেতে হবে না বেগম। জাহাপনা? হ্যাঁ বেগম, আমি ফিরে এসেছি, এনেছি আর সুসংবাদ, কিন্তু কিন্তু তার মধ্যে শুধু দুঃখের কালিমা। জাহাপনা? হ্যাঁ বেগম, তোমাকে হারবে গিয়ে আমি সব কিছু খুলে বলবো। চলো বেগম চলো। তুই শুধু খেলাধুলা করবি, ওদিকে স্কুলের বেলা হয়ে গেছে, স্কুলে যাবি না? দাইমা পড়া গো, ও দাইমা কিছুই ভালো লাগে না, শুনো দাইমা, দাইমা গো, আহারে যৌবন জ্বালায় জ্বলা
একারই যৌবন হয়েছে, না আমাদের কোনোদিন ছিল। চল চল, স্কুলের বেলা হয়ে গেছে, এক্ষুনি তোকে স্কুলে যেতে হবে, চল। উজির সাহেব, আমার পুত্রের বয়স 12 দিন হবার পূর্বে বয়স্কা 12 বছরের কন্যা আমার চাই। জাহাপানা, আপনি কিচ্ছু ভাববেন না, চলুন আমি এক্ষুনি ঢেরিওয়ালাকে পাঠিয়ে তার ব্যবস্থা করছি। জাহাপানা। হ্যাঁ বাদি, আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। খোদা, সবই তোমার দোয়া, মেহেরবান, সবই তোমার দোয়াই। নাও বাদি মুক্তার মালা। জাহাপানার জয় হোক। চলুন, আপনি দেশ বিদেশে ঢেরিওয়ালাকে পাঠিয়ে পাত্রীর অনুসন্ধান করবেন। চলুন জনাব। যত ঢেরিওয়ালাকে পাঠিয়েছিলাম সবাই ফিরে এসেছে, কোথাও 12 বছরের কন্যার সন্ধান পাইনি। উজির সাহেব, তাহলে আমার পুত্রের জীবন রক্ষার উপায়? জাহাপানা, আচ্ছা, আপনার মহলে একটি কন্যা দেখেছি, ওই কন্যাটি কার, নাম কি, বয়স কত? জাহাপানা, এই একই মাত্র কন্যা আমার, নাম হচ্ছে রূপবান, বয়স মাত্র 11 বছর। শোনো শোনো একবার বাদশাহ, উজিরের কন্যা মা রূপবানের পূর্ণ 12 বছর হয়েছে। উজিরের কন্যা মা রূপবানের সহিত তোমার পুত্রের শাদী দাও। শুনলেন ওই দৈববাণী? এখনো আপনি আমার কাছে মিথ্যা কথা বলতে পারছেন? উজির সাহেব, আমি বাদশাহ হয়ে আপনার হাত ধরে অনুরোধ করছি, মা রূপবানকে ভিক্ষা দিন। জাহাপানা, না, আমি আমার কন্যারে সর্বনাশ করতে পারবো না। উজির সাহেব, সর্বনাশ সর্বনাশ, আমি আমার কন্যাকে শাদী দিতে না পারি। দোকানে বিষ পাওয়া যায়, নদীতে পানি আছে, তাকে কেটে ওই গাঙের পানিতে ভাসিয়ে দেব, কিন্তু বামজান হয়ে আমি মেয়ের সর্বনাশ করতে পারবো না। উজির সাহেব, সর্বনাশ সর্বনাশ। হে কই, হ্যাঁ হুকুম, বন্দে কর উজির সাহেবকে, যা দক্ষিণ মসরণে শিরচ্ছেদ করবি। হুকুম, চলে আসুন, চলুন উজির সাহেব। হে খোদা, একমাত্র আমার পুত্রের জীবন রক্ষা আমাকে করতেই হবে। হে কই, হ্যাঁ হুকুম, যা সসম্মানে মা রূপবানকে আমার রাজ দরবারে হাজির কর। হুকুম জনাব। হে খোদা, হে দিন দুনিয়ার মালিক, একমাত্র পুত্রের জীবন রক্ষার্থে জন্যে আমি অনেক অন্যায় অত্যাচার করব, তার জন্য এই বান্দার কসুরকে তুমি মাফ করে দিও খোদা, এই বান্দার কসুরকে মাফ করে দিও। দাইমা, আরে কি হলো কি? মোদের বাড়ির দক্ষিণ পাশে গো, ও দাইমা, কিসের বায়না বাজে গো, শুনো দাইমা, দাইমা গো। ঢাক বাজে আরে ঢোল বাজে গো, ও দাইমা, তালে বাজে বাঁশি গো, শুনো দাইমা, দাইমা গো। রূপার নেগবার বাদশাহ দিচ্ছে ঢেড়ি গো, ও রূপান যুবতীর লাগিলা গো, শুনো রূপান, রূপান গো।
রূপবান গো ও রূপবান তোমার বয়স 12 গো শুনো রূপবান রূপবান গো রূপবান তোমাকে বাদশাহ রাজ দরবারে এক্ষুনি যেতে হবে। কেন তোমার বাপজান বন্দি আছে। আমার বাপজান বন্দি কেন কিসের জন্য বলো দেখো বাদশার পুত্রকে যদি তুমি স্বামী বলে কবুল করো তাহলে তোমার বাপজান মুক্তি পাবে, নচেত জল্লাদ তাকে হত্যা করবে। যদি দেখতে হয় এক্ষুনি আমার সঙ্গে চলে এসো। দাইমা ও দাইমা আমি না করিব বিনা গো ও রূপ ও দাইমা নিষেধ করো বিনা গো শুনো দাইমা দাইমা গো চল চল শীঘ্র করে চল ওজির সাহেব আপনি প্রস্তুত? হ্যাঁ জল্লাদ আমি প্রস্তুত, তুমি আমাকে হত্যা করো। হে খোদা, হে দিন দুনিয়ার মালিক, আমি মাত্র জাহাপাড়ার হুকুমের গোলাম। জাহাপাড়া হুকুম করবে আর আমি মাথা পেতে তামিল করব। জল্লাদ কি করছো জল্লাদ সরে যাও। মিরনা মিরনা জল্লাদ রে ও জল্লাদ মিরনা মোর বাবজান রে দারুণ জল্লাদ জল্লাদ রে জল্লাদ সরে যাও, আমার কোনো দয়া মায়া নেই। হাতে ধরিতে পায়ে পড়ি গো ও জল্লাদ মুক্তি দাও মোর বাবজান রে দারুণ জল্লাদ জল্লাদ রে কোনো কথাই আমি শুনতে চাই না। জল্লাদ বাদশাজি কি অপরাধ করেছি বাবজান গো ও বাদশাহ বলে দিন আমাকে গো দেশের বাদশাহ বাদশাহ গো বাদশাজি আমার বাবজানকে ছেড়ে দিন মা, আমি জানি মা এটা অন্যায় অপরাধ, কিন্তু কোনো উপায় নেই, আমি যে নিরুপায়। আমি একটা কথা বলবো মা, তুমি অমান্য করবে না। বলুন আপনি কি বলতে চান দেখো মা, আমার একমাত্র শিশুপুত্র রহিম, তাকে তুমি স্বামী বলে কবুল করবে। না রূপবান তুই রাজি হোস নে বাপজান আমার অদৃষ্টে যা আছে তাই হবে বাদশাজি আমি রাজি রূপবান মা রূপবান, আমি তোমাকে কি বলে খুশি করব আমার কোনো ভাষা জানা নেই মা। জল্লাদ ওজির সাহেবের বন্ধন মুক্তি করে দাও। আসুন, আপনি মুক্ত। যাও জল্লাদ, মৌলভী সাহেবকে সংবাদ দাও। হুকুম। আসুন ওজির সাহেব, আনন্দে বলে আমরা স্বাদের ব্যবস্থা করি। আসুন। আনন্দ? ওরে, কেন তোর জীবনটা নষ্ট করলি? বাপজান আমার অদৃষ্টে যা আছে তাই হবে ওরে হতভাগিনী কন্যা, এর থেকে আমার মৃত্যুর স্নেহ ছিল রূপবান। তুই কি করলি?
রে ভাইস্তা? চাচা কই যাইতেছো? আরে জানোস না, আরে বাদশার বাড়ি খাওন দাওন হইব। ও চাচা আমিও যামু। যাবি ভাইস্তা? চল। চাচা রসগোল্লা দিবে তো? আরে হ। ও চাচা জিলিপি লিপিলি দিবে তো? আরে সব দিব, চল ভাইস্তা চল। হায় রে খোদা তাআলা, এত সময় নাটক দেখছেন, এখন একটা হাস্য কৌতুক দেখুন। ভালো যদি নাই লাগে তোমার সঙ্গে নিও না, ভালো বেশি লাগা দিও না, ও বন্ধু ভালো বেশি লাগা দিও না। সবাই আপনারা ঠিকঠাক আছেন তো গো? ও দাদারা দিদিরা, ছোট ছোট বল্টুরা সব ঠিকঠাক আছো তো? যাই হোক, আমিও আছি মোটা খুঁটি, কেটে কেটে যাচ্ছে কিন্তু রক্ত বের হচ্ছে না, যদিও বের হচ্ছে সাদা সাদা রক্ত। তাই তো কি বলবো, দুষ্কের। ওরে বাবা রে, এই হঠাৎ করে পেটটা বুটবাট ফুটফাট করছে। ওরে বাবা রে, ও গিন্নি, গিন্নি গো, ওরে বাবা রে বাবা। শালা পেটটাও বুটবাট করছে। ও দীপাঞ্জন আর রাধা, তোমরা ভালো আছো তো মামনি? ও রাধা মামনি, দীপাঞ্জন বাবজি ভালো আছো তো? মেলায় ঘুরছো তো? হ্যাঁ ঘোরো, গ্যাদাম ভাজা খাও, অনেক কিছু আছে মেলায় দেখবার মতো, ঘুরবার মতো, খাওয়ার মতো কত কিছু আছে। হ্যাঁ অনেক কিছু খাও। যাই বাবা রে বাবা, সারা পেটটা যে আমার কি হলো। গিন্নি, ও গিন্নি, কি হলো? বাবা রে গিন্নি, আমাকে একটু মুরগি পাতালে নিয়ে চলো। ধ্যাৎ, আরে হাসপাতাল কি হয়েছে বলো? ওরে বাবা, পেটটা বুটবাট করছে। কি খেয়েছিলে গো? না না, বেশি কিছু খাইনি। দেখো আমার এখন সময় নেই। কেন, তোমার কি হলো? আমি একটা সিরিয়াল দেখছি। ওরে বাবা রে, সিরিয়াল? হায় হায় রে, ওই সিরিয়ালই খেলো দেশটা গো। শালা গিন্নি রান্না ভুলে যাচ্ছে, কোথাও যাওয়া ভুলে যাচ্ছে, সিরিয়াল সিরিয়াল একেবারে মেতে আছে। আমার সময় নেই, আমি চললাম। ওরে বাবা রে, এখন কি করি? আমি একাই যাই দেখি ডাক্তারবাবুর কাছে। সিস্টার, আর কোনো রোগী আছে? স্যার, এক ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা। কই কে আছো? ভিতরে এসো। আগে ওরে বাবা রে, ও ডাক্তার বাবু। কি হয়েছে? তোমার নাম কি? আগে আমার নাম ষষ্ঠীচরণ এক্সপ্রেস। তা কি হয়েছে? ও ডাক্তার বাবু, পেটের ব্যথায় খাচ্ছি লুটো পুটি, আমায় সারিয়ে দাও, সারিয়ে দাও, দাও দাও দাও। ও বাবা কি যন্ত্রণা, আমি আর বাজবো না, পেটের ব্যথায় খাচ্ছি লুটো পুটি, আমায় সারিয়ে দাও, সারিয়ে দাও।
পেটের ব্যথা। সিস্টার, দেখো তোর পেটে কি হলো। এই কাপড়টা তোলো। এই শালা কি বলছে রে? ওরে কাপড় তুলবো কেন? আরে তোমার পেটের কাপড়টা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখুন আস্তে আস্তে দেখুন। এই এ কোথায় হাত দিচ্ছে হেনসু? এই দাঁড়াও, সুসুর সুসুর করছে, আস্তে। ওরে বাবা রে, ই ও ঠিক আছে স্যার। হ্যাঁ, কি হলো? স্যার ওর পেটের কন্ডিশন খুব একটা ভালো নয়, কিছু রিপোর্ট। আচ্ছা শোনো ষষ্ঠীচরণ, আগে বলুন। ব্লাড চেক করতে হবে, আর বিশেষ করে তোমার প্রস্রাবটা পরীক্ষা করতে হবে। স্যার প্রস্রাবের আবার কি হলো? আরে বাবা, তাহলে জানা যাবে কোথা থেকে কি হয়েছে। ও ঠিক আছে স্যার, তাহলে কি করব? কালকে সকালে এক বালতি, মানে একটা বোতলে করে নিয়ে আসবে। এক বালতি? ধ্যাৎ, এক বালতি নয়, মানে একটা বোতলে করে নিয়ে আসবে। ও ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি কিচ্ছু ভাববেন না, আমি কালকে নিয়ে আসবো। ঠিক আছে, চলো সিস্টার। ওরে বাবা রে, শালা পেটে আবার কি হলো কে জানে। ওরে বাবা রে, এখনো পেলো না, এত দেরি করছে কেন কে জানে। ও গিন্নি, মনে হচ্ছে পেটের 12টা বেজে গেছে। বাজবে না? প্রতিদিন 2 বোতল করে বাংলা খেলে। হ্যাঁ, মুখ পোড়া মিনসে এত বলি ওসব খেও না, খেও না, এখন বোঝো ঠেলা। কি বলেছে তাই বলো। গিন্নি, প্রস্রাব পরীক্ষা করবে, ব্লাড চেক করবে। আচ্ছা তাহলে জানা যাবে। তাহলে এখন চলো, রাত হলো, কালকে সকালে প্রস্রাব নিয়ে যাবে। ঠিক আছে গিন্নি, চলো তাহলে। ভোর হয়ে গেছে, দেখি এখানে প্রস্রাব করি বোতলে, তারপর বোতল নিয়ে যাব ডাক্তারের কাছে। হ্যাঁ, বাবা রে বাবা, বোতল ভরে গেছে। যাক বাবা, এখনো তো ভোর রয়েছে, এখন কোথায় যাব? না একটু বেলা হোক, আগে মাঠ থেকে ঘুরে আসি, ফসলটা একটু দেখে আসি, তারপরে বেলা হোক নিয়ে যাব। দেখি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলে। দেখো তো মুখ পুরো মিনসে, ঘরটা কি অপরিষ্কার করেছে। দেখি এ মা, কিসের গন্ধ রে বাবা। দেখি তো কি একটা পড়লো। হ্যাঁ, যা, আমার স্বামী তো এই বোতলে প্রস্রাব করেছিল, সব তো পড়ে গেল। এখন কি হবে? যদি এসে দেখে সব পড়ে গেছে, তাহলে তো গন্ডগোল হবে, কারণ 2-1 মারধরও করতে পারে। না বাবা, আমি মার খেতে রাজি নই। হ্যাঁ, একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, এই বোতলটা আমি ভিতরে নিয়ে যাই, এই বোতলে আমি নিজে প্রস্রাব করে রেখে দেবো। তাহলে তো জানতে পারবে না এটা কার। যাই। যাক, বাঁচা গেল, মারের হাত থেকে তো বাঁচলাম। এখন বাবা অন্য কাজ সেরে ফেলি। বেলা তো হয়ে গেছে, এইবার এই বোতলটা ডাক্তার বাবুর কাছে নিয়ে যাই, দেখি কি রিপোর্ট আসে। সিস্টার, আর কোনো রোগী আছে? হ্যাঁ স্যার, এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আচ্ছা, ডাকো।
কে আছো? ভিতরে এসো। রে বাবা, ডাক্তার বাবু, ও তুমি? এই যে প্রস্রাব নিয়ে আসতে বলেছিলেন, বোতলে করে নিয়ে আসছি। সিস্টার, ওটা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করো, দেখো কি রিপোর্ট আসে। ওকে স্যার। শালা কি হবে রে, কে জানে বাবা। হ্যাঁ, তাই তো কিছুই তো বুঝতে পারছি না, দেখি রিপোর্টটা কি আসে। স্যার, হ্যাঁ, রিপোর্ট এসছে। স্যার খুবই খারাপ। সে কি? কেন, কি হয়েছে? স্যার, আমি আপনার কানে কানে বলছি, শুনুন। ওরে শালা, সিস্টার আর ডাক্তার বাবুর কি গুজুর গুজুর করছে রে বাবা, না জানি কি হলো রে। কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার, যেটা রিপোর্ট এসছে আমি সেইটাই বললাম। এটা সম্ভব হলো কি করে? আমিও তো ভাবছি স্যার, এটা কি করে সম্ভব। এই ষষ্ঠীচরণ, আজ্ঞে বলুন। এই প্রস্তাবটা কার? আমার নিজের। নিজের? আজ্ঞে হ্যাঁ। কিন্তু এটা হলো কি করে? স্যার কি হয়েছে স্যার, একটু খুলে বলুন। দেখো ষষ্ঠীচরণ, কি বলবো, না বলেও তো পারছি না, এটা তো বলতেই হবে। তোমার পেটে বাচ্চা এসছে। ওরে বাবা রে, মা গো, আমি এইবার গেছি রে মার্ডার হয়ে। ওরে বাবা রে, ও ডাক্তার বাবু, আমার মেয়ে ছেলেদের ছেলে মেয়ে হয়, কিন্তু বেটা ছেলের ছেলে মেয়ে হয়, জীবনে বাপের জন্মেও দেখিনি। ও ডাক্তার বাবু, আপনার রিপোর্ট ঠিক আছে তো? আরে ঠিক আছে। ও ডাক্তার বাবু, সবই তো ঠিক আছে, আমার গিন্নির একটা ছেলে মেয়ে হচ্ছে না এবার। ভগবান কৃপা করে আমার পেটে বাচ্চা দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু ডাক্তার বাবু, কিন্তু বাচ্চাটা কি করে হবে? আমি যে বেটা ছেলে। ও ডাক্তার বাবু, কি করে হবে বাচ্চাটা? আরে দেখো, এখন বৈজ্ঞানিক যুগ, অনেক বিকল্প ব্যবস্থা আছে। স্যার কি করে বের করবেন? দেখো, হয়তো তোমার পেটটা সিজার করে বাচ্চাটা বের করতে হতে পারে। আবার সিগারেট খাইয়ে বাচ্চা বের করবেন? ধ্যাৎ, আরে সিজার করে মানে তোমার পেটটা কেটে। ওরে বাবা রে, আমি শেষ, আমি মার্ডার। ডাক্তার বাবু, আপনার মাথাটা তো ঠিক আছে তো? আরে বাবা, যেটা রিপোর্ট এসছে আমি তো সেইটাই বলছি। ওরে বাবা রে, এখন কি হবে? আচ্ছা, কিছু ওষুধ লিখে দিচ্ছে, এটা খাওয়া আপাতত, তারপর দেখছি কি করা যায়। চলো সিস্টার। ওরে বাবা রে, শালা গিন্নির একটা ছেলে মেয়ে হলো না, আমার পেটে বাচ্চা দিয়েছে। গিন্নির সঙ্গে যাই একটা পরামর্শ করি। গিন্নি, আমাকে একটু ভালো করে বাবা বলে ডাক। মুখ পোড়া মিশে তোমার মাথা গেছে। ওরে আমার মাথা ঠিক আছে। কি হয়েছে তাই বলো। ওরে গিন্নি, ডাক্তারবাবু বলেছে আমার পেটে বাচ্চা এসছে। হ্যাঁ, কি বলছো কি তুমি? ওরে, তুই তো একটা বাচ্চা দিতে পারলি না। আমি কি করব বলো তো? আমি তো মা ষষ্ঠীর কত পূজা করেছি। ওই মা ষষ্ঠীর পূজা করে করে গোষ্ঠীর নিপাত করে ছেড়েছিস। চিন্তা করিস না গিন্নি, আমার পেটে বাচ্চা এসছে। হ্যাঁ, সত্যি বলছো? ওরে সত্যি বলছি। দেখো, আজ না আমার কত আনন্দ হচ্ছে, আমাদের বাচ্চা হবে গো। এ শালি বলে কি রে? হ্যাঁ, ও দাদারা দেখতে পাচ্ছেন, এটা কি বউ না অন্য কিছু বলুন তো? শালা আমি মরছি, আমার জ্বালায় বাচ্চাটা কি করে হবে? ওই শালি আনন্দ করছে ধেই ধেই করে। মুখ পোড়া মিনসে বেটা ছেলের পেটে বাচ্চা হয়? ওরে ডাক্তার বাবু তো তাই বললো। ঠিকই বলেছে, ঠিকই বলেছে, আবার বলে। মুখ পোড়া মিনসে ওটা তোমার পেটে নয়, তবে বাচ্চা এসছে আমার পেটে। ধ্যাৎ, আমার প্রস্রাব পরীক্ষা করা হলো, আর তোর পেটে বাচ্চা কি করে এলো? আহ, কি করে বুঝাই বলো তো? আরে বাবা, যখন প্রস্রাবটা বোতলে রেখে গিয়েছিলে, হ্যাঁ ঝাড় দিতে গিয়ে ওটা পড়ে গেছিল। হ্যাঁ, তারপর? তারপর ভেবেছিলাম গন্ডগোল হতে পারে, ওই জন্য আমি ওই বোতলে নিজে প্রস্রাব করে রেখেছি। ওরে, ওরে বাবা রে, গিন্নি রে, আমার মাথা থেকে বোঝাটা নামিয়ে দিলি রে।
বেঁচেছি। ওরে বাবা, আমার তো খুব টেনশন হচ্ছিল। দেখো সত্যি আজ আমাদের কত আনন্দ। হ্যাঁ রে গিন্নি, আমি মা হব আর তুই বাবা হবি। হ্যাঁ, মুখমা মিনসে, তুমি বাবা হবে আমি মা হব। ওরে হ্যাঁ, আনন্দে আমার দিক বিদিক নেই, বুঝতে পারছিস? এই গিন্নি, কি এই খুশির দিনে একটা খুশির গান হয়ে যাক। বেশ তো। হ্যাঁ, শুরু কর গিন্নি, আজ আমাদের সত্যি খুশির দিন। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা রে, কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে তোমার চাল। কি সুন্দর হাসি তোমার, যাই গো মরে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা কি দারুণ। ওরে বাবা, ওরে মারে। এখন শুরু হচ্ছে নাটকের পরবর্তী অংশ। হয় রে খোদা তাল্লা রে আল্লাহ, হয় রে খোদা তাল্লা, হয় রে খোদা তাল্লা রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছাইলা কই আর মাইয়া কই? ওই তো ছেলে আর ওই যে মেয়ে। দেখি, ই আল্লাহ আল্লাহ রে, তবা তবা, খাইছে রে হালা, খাইছে। এতটুকু ছাইলা আর এত বড় মাইয়া, এ কি টিকব? এ টিকব না। দুদিন পরে ইঁদুরের গর্থে টানিয়ে লয়ে যাইব গা। যাক গা, আমার শাদি পড়ার কাজ আমি শাদি পড়াই দিতাছি। ও চাচা, এই কি হলো রে? চাচা খাওন দাওন কখন হইব? আরে দাঁড়া, আগে কলমাটা পড়াই। দূর চাচা, আগে খাওন দাওন হইলে ভালো হইতো। আরে দাঁড়া ভাইস্তা, একটুখানি অপেক্ষা কর, আমি কলমাটা পড়িয়ে দিই। ও চাচা, রসগোল্লা দিবে তো? ওহো, ওরে যা ভাইস্তা, ভিতরে যা, যা যা ভিতরে যা, খাওন দাওন দিচ্ছে, যা যা। হ্যাঁ চাচা, আমি যাই গা। ওই সময় রূপবান, আমি যখন বলবো কবুল, তুমি বলবে কবুল। আম জাম নারকেল সুপারি জামরুল, রহিম রূপবানের সাথে পড়লাম কবুল। বলো বলো বলো। কবুল। আচ্ছা, আম গাছে বান্ধা পিচা, শাদি পড়লাম হাঁচা মিচা, হাঁচা মিচা। জাম গাছে বান্ধা বকুল, শাদি পড়লাম দাপুর দুপুর, দাপুর দুপুর। ছেলেরা খায় কোরমা পোলাও, বুড়োরা খায় মোয়া। সকলে হাত তুলে করুন আল্লাহু আমিন। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। নারাই তাকবীর। আল্লাহু আকবার। আমার ইনামটা দিন। এই নিন 10,000 টাকা, 10টা টুপি, 5টা পাঞ্জাবি। হ্যাঁ, দুইটা মুরগির ব্যবস্থা করছেন? মহল থেকে নিয়ে যাবেন। আচ্ছা, আমি যাই গা। মা, এই জহরীনগর সবই তোমার। এই নাও, শুধু তুচ্ছ একটা উপহার, একটা হীরকের অঙ্গরী। এই নাও। এই নাও। নারীর সম্পদ একমাত্র তার স্বামী, সেই স্বামী তোমাকে দান করলাম। রূপবান, এই নিশিত রাত্রে তোমাকে যেতে হবে 12 বছরের জন্য নির্বাসনে। আব্বা, আমি জানি বেটে,
তুমি দুঃখ পাবে, কিন্তু কোনো উপায় নেই। আমার পুত্রের জীবন রক্ষার্থের জন্যে, তোমার স্বামীর জীবন রক্ষার্থের জন্যে তোমাকে যেতে হবে। আব্বা বিদায় দিন, বিদায় দিন আব্বা গো, ও আব্বা বিদায় দিন আমাকে গো, মোর আব্বা, আব্বা গো। আম্মা জানি রব্বা, খোদা নিশ্চয়ই তোমাদের দোয়া করবে। বিদায় দিন, বিদায় দিন আম্মা গো, ও আম্মা বিদায় দিন আমাকে গো, মোর আম্মা, আম্মা গো। বাপজান, ওরে, এ তুই কি করলি? বাপজান, এই দোয়া করবে বাপজান গো, ও বাপজান আসি যেন ফিরে গো, মোর বাপজান, বাপজান গো। রূপা, আমি কেমন করে এই দৃশ্য দেখবো? বিদায়, বিদায় আম্মা, বিদায় বাপজান। রূপন, রূপন। বেগম, শান্ত হও বেগম, ওদের যাত্রা পথ অশুভ করে দিও না। উজির সাহেব, আপনি কেন দুঃখ করছেন? আপনার হারিয়েছে সোনা আর আমার হারিয়েছে মানিক। চলুন আমরা হারমে গিয়ে খোদার কাছে মোনাজাত করি, বলি, হে খোদা, হে দিন দুনিয়ার মালিক, ওদের তুমি দোয়া করো, মেহেরবান রহিম রব্বানকে দোয়া করো। ঢেউ উঠেছে সাগরে, কেমনে পারি ধরি রে, দিবানিশি কান্দিরে নদী কুলে বইয়া মারহিয়া। ও মনরে আমার হইয়া, যারাই ছিল চতুরি লায়া, তারাই গেল ভাইয়ার নদী, তারাই গেল ভাইয়া। আই মনরে আমি অধমে রইলাম পড়ে, আল্লাহ ভাঙা করি লইয়া রে নদী কুলে বইয়া আমার হইয়া। ও মাঝি ভাই, মাঝি ভাই, হ্যাঁ আমাকে একটু পার করে দাও। সিরগা সিরগি করো কা, কি হইছে কৌশিন? আমাকে একটু পার করে দাও। পার তো করতেই আইছি, পারের করি দাও, পার করে গিয়ে দিতাছি। মাঝি ভাই, আমার কাছে পয়সা করে কিছুই নেই। আহারে, সোনার চাঁদ পিতলা ঘুঘু, পার কইরা দাও, কইলে হইলো, পয়সা লাগে না। মাঝি ভাই, পার করো, পার করো মাঝি রে, ও মাঝি পার করে
নাহালা পার করতে। তুমি আমার ধর্মের ভাই রে, ও মাঝি করো ধর্মের কাজ রে, ঘাটের মাঝি ভাই রে। হায় আল্লাহ রে, ধর্মের ভাই ডাককে ফেলাইছে। এখন তো খোদার কাছে ঠেকতে হইব, পার না করলে। আইসো আইসো, উইরা পড়ো। এই কোলে ওটা কি গো? আমার শিশুর স্বামী। এইটুকু পোলা আবার স্বামী হয় বুঝছি। শাদি হয় নাই, তার আগে হয়েছে একটি বেটা। লোক লজ্জার ভয়ে এদের ছেড়ে তুমি চলে যাচ্ছ। না মাঝি ভাই, সত্যি বলছি। হা বুঝছি, চলো পার করে দিতে আসি। মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি ভাইয়া যাও রে। গাইডের টাকা দিয়া রে, মাঝি ভাইয়া যাও রে। আইয়া পড়ছি গাহা, নাইমা পড়ো। মাঝি ভাই, পার হলে পারের করি দিতে হয়, কিন্তু বিশ্বাস করো আমার কাছে পয়সা করে কিছুই নাই। এই নাও একটা হিরকের অঙ্গুরি, আমি তোমাকে দিচ্ছি। একটা কাজ ভাঙা দিয়া কয় কিনা হিক করে রঙ্গরি, এইটা আমি নিমু না। আবুল চাচা রে, কি হয়েছে রে ভাস্তা? এই দেখো আবুল চাচা, একটা কাজ ভাঙা দিয়া কয় কিনা হিক করে রঙ্গরি। কই দেশিন দেইহালই, এই লও। আরে এ তো হত্যই হিক করে রঙ্গরি, এ শালা চিনতে পারে নাই। কি কইরা চিনবো? জহরে জহর সেনে, শুয়ারে সেনে কচু। এইটা আমি নিয়ে যাই। এই তোর পারের করি কত? আবুল চাচা তুমি দিবা? হ আমি দেব। ঠিক আছে, তুমি যখন দিবা 2 আনা দিলইব। যা তোর ভাবির কাছ থেকে 2 আনা পয়সা লইয়া আসবি। চাচা আমার কোন ভাবি? কেন আমার বউ তোর ভাবি না? ধুর চাচা, আমার তো চাচি মা। হরে এখন বয়স হয়ে গেছে তো, এখন দিক বিদিক নাই, আমি চললাম ভাইস্তা। দিও না মাঝি ভাই। চিনলি না চিনলি না মাঝি রে, ও মাঝি অমূল্য না তনরে ঘাটের বোকা মাঝি রে। হায় হায় রে, অমূল্য ধন পাইয়াও হারাই ফেলছি। কি ভুল করছি? শালাকে ধরতে পারলে হয়, এই বইটা দিয়ে এমন মারবো, মাইরা শালা পচা গোবর বাইর করবো। এই রে, ও শালা আসতে আসে এই নৌকার মধ্যে লুকিয়ে থাকি। হায় হায় রে, যদি ধরতে পারে রে। আবুল চাচা কোথায় গেল? ও আবুল চাচা, শালা নৌকাটা নড়তেছে কা? আবুল চাচা গেল কই? আবুল চাচা কে? শালার আবুল চাচা, দাও আমার আংটি ফিরিয়ে দাও, দাও। শালা ধরতে যদি পারি না, এই বইটা দিয়ে এমন মারবো, মাইরা শালা পচা গোবর বাইর করবো। দাঁড়াও, কোথায় পালাবে?
স্বামীকে যেন বড় করে দেশে ফিরতে পারি। নিদারুণ শ্যাম তোমায় নিয়ে বনে আসিলাম। আমি তোমায় নিয়ে বনে আসিলাম রে বন্ধু, তোমায় নিয়ে বনে আসিলাম। খোদা, আমার কপালে তুমি এই লিখেছিলে, হৃদয় বন্ধু কয় না কথা, এই ছিল মোর কর্মে লেখা গো। আমি কলঙ্কের হাত গলে পড়িলাম রে খোদা, কলঙ্কের হাত গলে পড়িলাম। তোমায় নিয়ে মনে আসিলাম। বন্ধু, তুমি ঘুমাও, আমি একটু পানি খেয়ে আসি, আমার বড় পানি পিপাসা পেয়েছে। ঘুমাও বন্ধু। আহ! যেন আমার স্বামীকে তুমি খেও না বাঘ, খেও না, খেও না বাঘ রে, ও বাঘ, খেও না মোর স্বামী রে, মনের বাঘ, বাঘ রে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। अरे साले बन कुत्ता, ये हम तुहर जान निकाल देंगे, भाग साले। भाग साले। अरे मैं जी, तो कौन है? বাবজি, আপনি আমার ধর্মের বাবজি। अरे माईजी, तू हमाके बाबजी बोलिया डाकली, ठीक আছে, तू हमारा माईजी आছিস, चल माईजी, तू हमार কাছে থাকবি। না না, আমি যে নির্বাসনে এসেছি। अरे माईजी, আমি ছোট জাত বলিয়া তুই ডর করছিস, তুই চিন্তা না করিস মাইজি, আমার ধর্ম আছে, আমার করম আছে রে, তুই চিন্তা না করিস। না না বাবজি, বুঝিয়াছি, তুই শরম করছিস, ঠিক আছে, ও পাশে এক মালিনী থাকে, ও মালিনীর কাছে তুই থাক, যদি কুছ বিপদে পড়বি আমাকে শরণ করবি, আমি তুহার বিপদ থেকে উদ্ধার করিয়ে দেবে। আয় রে মাইজি। অনেক দিন ফুল বাগানে যাওয়া হয়নি গো, আরে আল্লাহ রে আল্লাহ, আর হেঁটে হেঁটে পারি না গো, বয়স হয়ে গেছে তো, একটু বসি এই কাঠটার উপর, একটু বসি গো। কি হলো রে আল্লাহ রে আল্লাহ, কাঠটা দেখি চলতে শুরু করেছে, দেখি
ওরে আল্লাহ আচ্ছা গো ওরে আচ্ছা আচ্ছা গো ওরে আল্লাহ ওরে আল্লাহ গেছি রে মাসিমা মাসিমা কে ওরে কে গো ও বাচ্চা আমার বাগানে বসে আছো মাসিমা আপনি আমার ধর্মের মাসিমা আমাকে একটু আশ্রয় দিন তোমাকে নিয়ে কি খেতে দেব আমার খাবার আমি নিজে জোগাড় করে খাবো ও তোমার কোলে ওটা কি গো পরে সব জানতে পারি বেশ তবে চলো বাচ্চা আট বছর পরে মাসিমা রহিম তো বড় হয়েছে তাকে তো স্কুলে ভর্তি করতে হবে হ্যাঁ নতুন শাহেদ বাদশার স্কুল খুলেছে যাও পাঠিয়ে দাও রহিমকে আমি এক্ষুনি যাচ্ছি ও রহিম মাসিমা চলো তোমাকে উকসুলে যেতে হবে ও মাসিমা উকসুল নয় বলো স্কুল ওই হলো বাপু এখন বুড়ি হয়ে গেছি আমার উঁচু নিচু হয় না চলো বাচ্চা কলিম এই কলিম কি রে দাদা ছলিম এই বল তো আমরা কোথায় এসেছি আমরা স্কুলে এসেছি কি করতে গরুর ঘাস কাটতে শালা স্কুলে গরুর ঘাস কাটতে আসা এমন পেদানি দেব না শালা আলুর দম বেরিয়ে যাবে এ ভাই বউ পড় শালা বল বই পড় ওই হইলো আমাদের পড়া বুঝলি এই হেতে আসছে রে চুপ কর শালা ওই বুড়ো মাস্টারকে আমি ভয় করি যখন শালা কেলানি দেবে না বুঝতে পারবি চুপ কর কাউকে আমি ভয় করি না এই এই হারামজাদা চেয়ারে বসছিস ওর তো কান এই কে রে এই ইস রে তাইজেল বু তাইজেল তোকে না আমি 1 কিলো ভালোবাসি ইডিয়েট কোথাকার এই বেশি ফটর করবি না তোর বাপের স্কুল বলে যা ইচ্ছে তাই করবি এই দেখ বাপ তুলে কথা বলবি না এই কে হচ্ছে রে এই আদা আদা এই গাধা বল আদাব আঘাত আঘাত 1 হাত 5 হাত এই ইডিয়েট তোদের পড়া হয়েছে হয়েছে মানে মুখস্থ কণ্ঠস্থ পকটস্থ ঠুটস্থ জলস্থ হয়ে গেছে আপনি যেটা ধরবেন সেইটা বাদ দেওয়ার সব হয়ে গেছে বাহ খুব ভালো আচ্ছা ছলিম আগে বলুন যেটা বলবেন আচ্ছা তুমি গতকাল কি স্কুলে আসুনি কেন গতকালকে আপনার সঙ্গে সকালবেলায় দেখা হলো না হ্যাঁ তা কি হয়েছে হ্যাঁ স্কুলে আসা তো আপনার সঙ্গে দেখা করতে দেখা হয়ে গেল ওই জন্য আসেনি বাহ বাবা খুব ভালো এই কলিম আগে বলুন এই তুই গতকালকে আসিসনি কেন আমার ওই একই কি আমাদের কুকুরের 10টা বাচ্চা হয়েছে এই কুকুরের বাচ্চা হয়েছে তা তোর কি তোর কি মানে জানেন কুকুরের বাচ্চা হতে কত কিছু করণীয় আছে তাদের আধার কার্ড
প্যান কার্ড কত কিছু করতে সব আমি করেছি। চপ, ইডিয়েট কোথা। এই ও বড় পণ্ডিত। এই কলিম, আগে তোর পড়া বল। পড়বো। হুম। একে চন্দ্র আজকে স্কুল বন্ধ। এই না না না, খোলা আছে খোলা আছে, অত রাগ করবেন না, আমার খুব ভয়। তারপর বল। দুয়ে পক্ষ রাস্তা দিয়ে মেয়েরা যায়, সেই দিক আমার লক্ষ্য। হারাম শালা মাস্টার, যদি ফাঁকা পাই না ইট মেরে মাথা ফাটিয়ে দেবো। এই কি বলি রে? না মানে বলছিলাম আমার খুব লেগেছে। দাদা রে কেমন খেলি রে, শালা তোকে যখন দেবে না বুঝতে পারবি। এই বস। এই কলিম, রে শালার বুড়ো মাস্টার, আমাকে যদি মারো না বুঝতে পারবে। এই কি বলছিস? বলছিলাম কি, আমাদের একটা মুরগি আছে, 500 করে দুধ দেয়, আপনাকে খেতে দেবো। কি? এই না না, ডিম ডিম ডিম। তোর পড়া হয়েছে? হয়েছে মানে ধরুন না, ফটাফট করে যেটা বলবেন একবারে বলে দিচ্ছি। আচ্ছা, তুই বানান করতো ট্যাক্সি। ট্যাক্সি, হ্যাঁ। টায়ার হ্যাক্সা হ্যাক্সি। বাহ, এইটা তো ট্যাক্সি বানান। আচ্ছা, বানান করতো কলেজ। কলা গাছে বান্দরের লেজ কলেজ। বাহ, খুব ভালো। আচ্ছা, বানান করতো বালতি। হ্যাঁ, টিনের বালতি না স্টিলের বালতি। ওরে হারামজাদা, একটা বানান করলে হচ্ছে। মাটির বালতি না প্লাস্টিকের বালতি। আহ, তোকে বানান করতে বলছি। বালতি, হ্যাঁ। ছোট বালতি না বড় বালতি। এই ইডিয়েট, বানান কর। বয়কারে বার উল্টা পাল্টা লাথি বালতি। হারাম জাদা। এই শালা কেমন খাচ্ছিস রে, চলো তুই যখন পাবি না তখন বুঝবি। এই চুপ কর। আহা, বদমাইশি শুধু। ওখানে বসে বসে পড়াশোনা কর। মাস্টার সাহেব, এই কিরে, একটা কথা বলবো? কি বল। আপনি তো অনেক প্রশ্ন করলেন, হ্যাঁ আমি একটা প্রশ্ন করব, বলতে পারবেন? বলতো। আচ্ছা বলুন তো, কি? শরীরের এমন কোন বস্তু স্থান পরিবর্তন হলেই তাকে অন্য নামে ডাকতে হয় কি? ওরে হারামজাদা, কি তুই বল। পারলেন না তো? না। এই যেমন আপনার মাথায় ওটা কি? চুল। ওই চুলের একটুখানি নিচে, ওই যে আপনার নাকের নিচে, ওটা কি বলে? এটা গোপ দাড়ি। এইবার খাবো শালা বেতের বাড়ি। হ্যাঁ, তারপর? হ্যাঁ, ওই দাড়ির আরেকটু নিচে নামলে সেটা কি হয়? এটা বক্ষকেশ। হ্যাঁ হ্যাঁ, এই রে ওই শালা কোথায় নামছে রে, নামতে নামতে শালা কোথায় নামবে বলা যায় না। এই বন্ধ কর শালার নিচে নামিস না, এমন কেলানি খাবি রে একবারে গ্যাদারিং জাম করে ছাড়বে। আর নিচে নামিস না। না মাস্টার সাহেব, আর আমি বলবো না। চুপ, ইডিয়েট কোথাকার। ও মাস্টার সাহেব, আমার এই বনপোটাকে একটু ভর্তি করে নিন। ভর্তি ফি 10 টাকা আর মাসিক বেতন 2 টাকা, এই 12 টাকা দিন। এই ধরুন 12 টাকার নোট। ও বুড়ি, এটা হচ্ছে 20 টাকার নোট। যা এনেছি ভাঙিয়ে চুরিয়ে নেন। ও রহিম, মন দিয়ে লেখাপড়া শিখবে, আমি চললাম। ওরে খাল ভরা রাত, তোদের মরণ হয় না কেন রে? এই এই কি করলি রে? বুড়িটা বেশ ঘোড়ার মতো যাচ্ছিল তো, একটু চড়ে দেখলাম। চুপ, বদমাইশ, তোমাদের অমনি হতে হবে। আমি তো জীবনে বুড়ো হব না। আহা, বুড়ো হবে না। আচ্ছা, এই সলিম, আগে বলুন। তুমি বলতে পারবে কি? সব থেকে মিষ্টি কি? সব থেকে মিষ্টি হচ্ছে রসগোল্লার পান তুবড়া জিলিপিলি। হয়নি, আমাদের হবেও না। এই কলিম, আগে বলুন।
তুই বল সব থেকে মিষ্টি কি? সব থেকে মিষ্টি হচ্ছে লঙ্কার তেঁতুল। হাট, হয়নি। হয়নি? না। আচ্ছা তাজেল, তুমি বলো তো সব থেকে মিষ্টি কি? সব থেকে মিষ্টি হচ্ছে নুন। হয়নি। ইস, শালা নুন আবার মিষ্টি হয় রে। ওরে, যদি সিঙ্গাড়া বলতিস তবুও হতো। এই চুপ। আচ্ছা রহিম, তুমি বলো তো সব থেকে মিষ্টি কি? মাস্টার সাহেব, সব থেকে মিষ্টি হচ্ছে মানুষের মুখের কথা। হয়নি। হয়নি? হয়নি। এই চুপ। হয়েছে। হ্যাঁ হয়েছে। মানুষের মুখের কথা যদি মিষ্টি হতো তাহলে দোকানে রসগোল্লা, জিলিপিলিপিলি, চমচম, আলুর দম, ঘুগনি, পেঁয়াজি এইসব কেউ কিনে খেত না। পয়সা দিয়ে মুখের কথা হাঁ করে কিনে খেত। চুপ, ইডিয়েট কোথাকার। মানুষের মুখের কথাই সব থেকে মিষ্টি। মাস্টার সাহেব, আগে আমি শুনলাম স্কুলে নতুন ছাত্র ভর্তি হয়েছে। আগে ওই মালিক ছেলে। তোমার নাম? আমার নাম রহিম। তোমার বাপজানের নাম? বাপজার নাম আমি তো বলতে পারবো না। বাপজানের নাম বলতে পারো না, অথচ লেখা পড়িতে পড়ো। মাস্টার সাহেব সবাইকে বলে দেবেন এই স্কুলে পড়তে গেলে জরির জামা, উড়িয়াবাজ ঘোড়ায় চলে স্কুলে আসতে হবে, নচেত এই স্কুল পরিত্যাগ করতে হবে। এই শুনেছ তো, কাল থেকে জরির জামা পরে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে ছুটি? হ্যাঁ ছুটি। ছুটি। এ মাস্টার সাহেব, এই কেন রে? একটা কথা বলবো। কি? একটু আগুন দেবেন? আগুন কি করবি? আমার মুখে দেব। মানে? মানে এই মাঠে একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পেয়েছি তো, একটু ধরিয়ে খাবো। সেকেন্ড হ্যান্ড বিড়ি? ইডিয়েটের দল কোথাকার। রহিম, কাল থেকে জরির জামা পরে আসবে, যাও। আজকে তোমাদের স্কুল ছুটি। হায় খোদা, আমার দিদি গরিব, কোথায় পাবে জরির জামা, উড়িয়াবাজ ঘোড়া? রহিম, আমি তোমাকে কিনে দেব। কেন? কিসের বিনিময়? দেখো, শোনো না। কি? আমায় যদি ভালো বাসো গো, অহরজি কিনে দিব ঘোড়া গো, শুনো রহিম, রহিম গো। চাই না তোমার ভালো বাসা গো, তাই যে চাই না তোমার ঘোড়া গো, শুনো তাই যে গো। না, আমি চলে যাচ্ছি। রহিম, না, কত সুন্দর, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওই রহিমকে আমার চাই চাই। দিদি, দিদি, কি হয়েছে? মাস্টার সাহেব বলেছে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়ায় স্কুলে যেতে হবে। হায় খোদা, এখন আমি কি করি? বাবজি, বাবজি। আরে মাইজি, তো কোন বিপদে পড়িয়াছিস? রহিমকে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া না দিলে স্কুলে যেতে পারছে না। আরে মাইজি, রহিমকে আমি দান করব। তুমি কোথায় পাবে? আরে মাইজি, এক বাদশাহজিকে ব্যাঘ্রের কবল থেকে বাঁচিয়েছিলাম। ওই বাদশাহজি খুশি হয়ে আমাকে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া দান করেছিল। ওইটা আমি রহিমকে দান করব। চল মাইজি, চল।
যাবে। রহিমকে বলবো স্কুল বন্ধ, রহিমকে নিয়ে আমি হাওয়া খেতে যাব। এই শোনো শোনো শোনো, এ কি তাজেল, তুমি এখানে? দেখো আজ স্কুল বন্ধ, চলো না আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। না, তুমি হচ্ছে শাহজাদি, আমি সামান্য মালিক ছেলে, তোমার সঙ্গে আমার যাওয়া ঠিক হবে না। আরে ভালোবাসার কাছে ওসব জাত বিচার কিছুই চলে না, চলো না চলো। এই তুমি সখী আমার বন্ধু লাগো, আমি সখী বন্ধু। তুমি সখী আমার বন্ধু লাগো, আমি সখা তোমার প্রিয়। জীবনে মরণে রব দুজনে। হায় খোদা, এ আমি কি দৃশ্য দেখছি! যার জন্য ভরা যৌবন আমি মাটি করলাম, সে এখন তাজেলের প্রেমে পড়েছে। না না, আমাকে ছেড়ে তুমি যেও না বন্ধু। বন্ধু গো, সাগর কুলের নাইয়া রে অপর বেলা, মাঝি কোথায় আয় চলছ বাহায়া রে অপর বেলা, আমাকে ছেড়ে তুমি যেও না। এই, আমার দিদি আসছে। তোমার কোনো ভয় নেই, আমি তো আছি। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে বন্ধু, পর হয়েছে।
পারো বোন? একটা মাঝি কয়টা নৌকা বাইতে পারে? কেন দিদি, একটা মাঝি তো একটা নৌকাই বায়। তাহলে আমার মাঝিকে নিয়ে কেন তুমি টানাটানি করছো? আমার মাঝিকে আমি নিয়ে যাচ্ছি, তোমার মাঝিকে তুমি খোঁজ করে নাও, চলে এসো। না, ওকে নিয়ে যেও না। একি শাহজাদি তাজেল, তুমি এখানে? মাস্টার সাহেব, রহিমকে আপনার কেমন লাগে? কেন, রহিম তো খুবই ভালো, পড়াশোনায় সব দিকেই ভালো। তার সঙ্গে কি আমার শাদী হতে পারে না? অসম্ভব। কেন? সে হচ্ছে মালিক ছেলে, আর তুমি হচ্ছে শাহজাদি। মাস্টার সাহেব, ভালোবাসার কাছে কোনো জাত বিচার করা চলে না। এ কথা আমার জানা ছিল না। চলো বেটি, তোমার বাপজানের কাছে প্রস্তাব জানাবো। একমাত্র বেটি হয়েছে বড়। যা পারা। মাস্টার সাহেব আসুন, কি সংবাদ? আমি একটা শাদীর প্রস্তাব নিয়ে এসেছি। সাধী কার? শাহজাদি তাজেলের। পাত্র? যদি অভয় দেন। বলুন মাস্টার সাহেব। ওই মালিক ছেলে রহিম। মাস্টার সাহেব, কোথায় মালিক ছেলে আর কোথায় শাহজাদি? এ কথা বলতে আপনার জিভটা আড়ষ্ট হলো না? সবই আপনার ষড়যন্ত্র। এই কই হয়? চহুকুম বন্দে কর মাস্টারকে, যা নিজ অন্ধকার কারাগারে। হ্যাঁ, শুনেছি সেই মালির বাড়ি এক ডানা ভাঙা পড়ি আছে। যদি তার রূপ যৌবন থাকে, আমি করব তাকে নিকে। এই है मेरा खुदा की कसम। তুমি খেয়ে নাও। না, তুমি তাজেল কো কথা কেন বললে যে একটা মাঝি কয়টা নৌকা বাইতে পারে? তুমি এখন শুনতে চেও না। না বললে তোমার হাতের খাড়াও খাবো না, আর তোমার সঙ্গে কোনো কথাও বলবো না। ও হাতের খাড়া তোমাকে খেতে হবে না সুন্দরী। এ কি জাহাপানা? হ্যাঁ, রূপ আছে, যৌবন আছে। এই কই হয়? চহুকুম বন্দে কর এই শয়তানের বাচ্চাকে। চলে এসো, চলে এসো। না না, আমার স্বামীকে আপনি ছেড়ে দিন। স্বামী? তুমি আমাকে বোকা ভেবেছো সুন্দরী? 12 বছরের ছেলে আর 24 বছরের মেয়ে। জাহাপানা। তোমাকে আমি নিকে করব। না। হ্যাঁ, এসো। না না। এই কই হাই? চহুকুম যা, এই সুন্দরীকে আমার খাস কামরায় রেখে দে। চহুকুম। না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। কোথায় পালাবে সুন্দরী? তোমার রূপ যৌবন আছে, তোমার রূপ যৌবন দেখে আমি পাগল হয়েছি। তোমাকে আমি করব নিকে। বল, তুমি তো রহিমকে ভালোবাসো। হ্যাঁ দিদি, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তোমার বাপজান ওকে বন্দি করেছে, তুমি কি মুক্তি করতে পারছো না? দিদি, আমি অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই তাকে মুক্তি করতে পারছি না। আচ্ছা বোন, আমার একটা উপকার করতে পারবে? বলো দিদি, কি উপকার? আমি একটা পত্র লিখে দেব। এই পত্রটা আমার আব্বাজান নেকবার বাদশার কাছে পৌঁছে দিতে পারবে? দিদি, নেকবার বাদশা তোমার আব্বাজান? হ্যাঁ, আমি খুব পারবো। বেশ, চলো আমি তোমাকে লিখে দিচ্ছি।
উজির সাহেব, দেখতে দেখতে 12 বছর পূর্ণ হতে চলল। আবার পুত্রবধূ তো এখনো এলো না। জাহাপানা, আপনি কিচ্ছু ভাববেন না, এখনো 12 বছর উত্তীর্ণ হয়নি। জাহাপানা, এটা কি নেকবার বাদশার বাড়ি? হ্যাঁ, কি চাই? আপনার একটা পত্র আছে, এই নিন। কই, তুমি কে? আমার পরিচয় আপনি পরে জানতে পারবেন, আমি আসছি। দেখি কে দিল। আব্বাজান, আমার স্বামীকে শয়তান শাহেদ বাদশা বন্দি করেছে, আমার উপর নির্যাতন করবার জন্য চেষ্টা করছে। সশরীরে এসে আপনি আমাদের উদ্ধার করুন। এটি আপনার পুত্রবধূ রূপবান উজির সাহেব। শুনলেন, কোথাকার শয়তান শাহেদ বাদশা আবার পুত্রবধূকে নির্যাতন করবার জন্য চেষ্টা করছে। আপনি সৈন্য সজ্জিত করুন, এই মুহূর্তে সৈন্য নিয়ে গিয়ে ওই শয়তান শাহেদ বাদশার পাপের প্রাসাদ আমি ধূলিসাৎ করে দিয়ে আসবো। চলুন জনাব। এসো এসো সুন্দরী। আছে কে? তোমার চপ, তোমার এত বড় স্পর্ধা? আচ্ছা, যুদ্ধ করবে? তাহলে এসো দেখে কত শক্তি। বেশ, এসো বেঈমান। কেমন যুদ্ধের স্বাদ বেড়েছে? আরে বেটি, তো কোন বিপদে পড়িয়াছি? আরে বাদশাহজি, আপনি বন্দি? হ্যাঁ, আরে দুশ্মন, আমি তোহার জান নিগাল দেঙ্গা। বেশ, এসো তাহলে। আসুন বাদশাহজি, আপনি মুক্ত। ভাই, কি বলে তোমাকে ধন্যবাদ দেব? আপনি তো সেই বাদশাহজি আছেন, আমাকে জরির জামা উড়িয়াবাজ ঘোড়া দান করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, কে আছিস? আবার পুত্রকে মুক্তি করে নিয়ে আয়। আমি আছি দিদি। এই মেয়েটিকে? আব্বাজান, ওই শাহেদ বাদশার কন্যা তাজেল, ওর জন্য অনেক উপকার আমি পেয়েছি। হ্যাঁ, তার বিনিময় কি চাই? দিদি, আমি আর কিছুই চাই না, তোমার রহিমের পাশে আমাকে একটু স্থান দাও। না না, অসম্ভব। বাপজান, ওর জন্য আমার সতীত্ব রক্ষা করতে পেরেছি। রূপবান, তুমি সতী। আজ তোমার সতীত্বের মহিমায় আমার হারানো সম্পদ ফিরে পেয়েছি। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো কিছু করব না। বেশ, তাই হবে। আব্বাজান, এই আনন্দের দিনে আব্বাজান শাহেদ বাদশাকে মুক্তি করুন। রূপবান, তোমার ইচ্ছাই আমি পূর্ণ করব। আসুন বন্ধু, আপনি মুক্ত। বন্ধু, আমাকে আপনি ক্ষমা করবেন। আমি বুঝতে পারিনি সে আপনার পুত্র। ওকে এই মসনদ, এই রাজ্য দান করে আমি চলে যাব মক্কার পথে। বন্ধু, আজ তোমারই জন্যে আমার হারানো সম্পদ ফিরে পেয়েছি। চলো, আমার সঙ্গে তোমাকেও যেতে হবে আমার রাজ্যে। চলো বন্ধু, চলো। আয় বোন, আমরা দুই বোনে স্বামীকে ছায়ার মতো ঘিরে রাখি। তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখী বন্ধু তোমার।
এখানেই নাটক সমাপ্ত হবে, তবে আপনারা উঠবেন না। কমিটির অনুরোধ আছে, কিছু সময় আমরা বেদের মেয়ে জ্যোৎস্নার কিছু কিছু ছিন এবং দু একটা গান শোনাবো। বেদের মেয়ে সম্পূর্ণতর করা সম্ভব নয়, তাই কিছু কিছু দৃশ্য এবং কয়েকটা গান বেদের মেয়ের আপনাদের শোনাবো। আমাদের একটুখানি সময় দেবেন, একটু সময় আপনারা আমাদের দেবেন, কারণ আমাদের কিছু কাজ আছে। একটুখানি সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, আপনারা বসুন। এরপরে বেদের মেয়ে জ্যোৎস্নার নাটকের কিছু দৃশ্য আমরা আপনাদের সম্মুখে